আসসালামু আলাইকুম। আমি নাইম আসাদ, নাইম অনলাইন একাডেমি থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচনা পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অনুশীলনী ৬, ৭, ৮। আমরা আজকে এই তিনটা অঙ্ক নিয়ে পড়ব। তো চলো আমরা চলে যাই বলি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ৬ নম্বর প্রশ্নে বলা আছে যে ৬ সমস্ত ২ ভাগের ৫ মিটার তার যদি আমরা ৫ ভাগের ৪ মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে। তাহলে আমাদেরকে এখানে যে কত টুকরা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে যদি আমরা কত টুকরা হবে এখানে আমরা বের করতে হলে আমাদের এখানে ভাগ করতে হবে। তো আমরা ভগ্নাংশের ভাগ কীভাবে করে সেটা আমরা গত পর্বগুলোতে আমরা আলোচনাও করে আসছি এবং অঙ্কগুলো করছি। লিখে দিই টুকরা সংখ্যা হবে, সুতরাং টুকরার সংখ্যা হবে যে ৬ সমস্ত ২ ভাগের ৫ ভাগ আমাদের হবে ৪ ভাগের ৫। ৬ সমস্ত ২ ভাগের ৫ ভাগ অর্থাৎ ৪ ভাগের ৫। এখন এটা আমরা করতে গেলে যদি আমাদের সমস্ত থাকে তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে সমস্ত ভাঙা। তাহলে আমরা দেখতে হবে এখানে সমস্ত দেওয়া আছে, তাহলে আমরা এখানে সমস্ত ভাঙে। তো আসো আমরা সমস্ত ভাঙে। তাহলে যে সমস্ত আমরা কীভাবে হরে যা আছে তাই থাকবে। হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করি, হর দিয়ে যদি পূর্ণ সংখ্যা করি তাহলে ৫ ছয় ৩০, ৩০ সাথে আমরা হর দিয়ে যোগ করি তাহলে হবে আমাদের ৩২। তারপরে কি আছে, এরপর আছে ভাগ ৪ ভাগের ৫। ভাগ ৪ ভাগের ৫ টুকরো। ভাগ করে দেবে আমাদের গুণ। তাহলে আমরা এখানে যা আছে প্রথম রাশি ৩২ ভাগের ৫ গুণ আমাদের এখানে অর্থাৎ গুণে অর্থাৎ এইটার বিপরীত হয়ে যাবে, অর্থাৎ ৫ যাবে উপরে ৪ যাবে নিচে। এখন আমরা কাটাকাটি করা যায় কিনা আমরা একটু দেখি। যদি আমি এই ৫ দিয়া অর্থাৎ হর এবং লবকে এখানে ৫ দিয়ে কাটি তাহলে হচ্ছে ১। আবার যদি আমি ৪কে যদি ৩২ দিয়ে কাটি তাহলে ৪ এটা ৩২। আমরা যদি গুণ করি ৮ গুণ ১ সমান করো ৮, তাহলে আমাদের কত টুকরো হবে ৮ টুকরো। তাহলে আমরা বলা আছে যে ৬ সমস্ত ২ ভাগের ৫ যদি আমরা ৪ ভাগের ৫ দ্বারা ভাগ করি তাহলে আমাদের ৮ টুকরো করা যাবে। তাহলে আমরা ওই তারটাকে আমরা ৮ টুকরোটা করতে পারি। তাহলে উত্তর আমাদের ৮ টুকরো। আমরা এখন ৭ নম্বর চলে যাই। ৭ নম্বর বলা আছে যে ৯ ভাগের ৭ বর্গ মিটার একটি দেওয়াল রঙিন করতে ৩ ভাগের ৪ ডেসিলিটার রং লাগে। ১ ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার দেওয়াল রঙিন করা যাবে। আচ্ছা, যেহেতু আমাদেরকে ১ ডেসিলিটার মান বের করতে বলা হয়েছে, আর কোনো অঙ্কে যদি আমরা ১-এর মান বাইর করি তাহলে সেক্ষেত্রে হবে আমাদের ভাগ। আর ১-এর মান বাইর করতে গেলে আমাদের ভাগ করতে হবে। আমরা যে কোনো অঙ্কে ১-এর মান বের করতে গেলে আমরা ভাগ করে দেবো। তো আমরা এখন ৭ নম্বর অঙ্কটা করি। তাহলে আমরা বলা আছে যেহেতু ৪ ভাগের ৩ ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় ৯ ভাগের ৭ বর্গ মিটার। তার মানে ১ ডেসিলিটার রং দ্বারা, তাহলে আমি অনেক কম করতে পারি, যেটা অনেক কম হবে সেটা আমাদের সবসময় ভাগ হবে। তাহলে আমরা সুতরাং দেখি, সুতরাং ১ ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায়। তার মানে আমরা ভাগ করতে হবে ৯ ভাগের ৭ ভাগ ৩ ভাগের ৪ বর্গ মিটার। এখন আমাদের যেহেতু এটা ভাগ করা যায় তাহলে আমরা এখন এটা ভাগ করি। যেহেতু আমার ভাগের মধ্যে সমস্ত কাজ নাই তাহলে আমাদের এখানে সমস্ত বলতে কোনো কিছু আসবে না। তাহলে আমাদের ভাগের পরিবর্তে ভাগশেষের পরিবর্তে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখি ৯ ভাগের ৭ এটা যা আছে তাই থাকবে, ভাগের চিহ্নের পরিবর্তে গুণ হয়ে যাবে এবং এটা বিপরীত হয়ে যাবে, ৪ উপরে ৩ নিচে। এখন আমাদের কাটাকাটি করা যায় কিনা
তাহলে 3 দিয়ে যদি আমরা 9 কাটি 3 3 9, তাহলে 3 দিয়ে যদি আমরা এখন আর কাটাকাটি যায় না, তাহলে আমরা হরে হরে গুণ করে দিই। তাহলে হর আছে 7, তাহলে আমরা 7 দিয়ে 7 এর গুণ করলেও 1 এর গুণ করলে 7 আর 3 4 12। যেহেতু আমাদের এটা অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে আমরা এটাকে নিয়ে যেতে হবে মিশ্র ভগ্নাংশে। তাহলে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে মিশ্র ভগ্নাংশ করতে গেলে এটাকে ভাগ করতে হবে। তো ভাগ আমরা যদি এভাবে করে দিই যে 7 12 মধ্যে কয় ভাগ যায় 1 ভাগ, তাহলে হরে কোনো পরিবর্তন না হলে আছে তাই 7 থেকে 7, 7 থেকে 7। এখন ভাগতে আমার কত লাগে 5 দরকার, তাহলে 5 এখানে বসাই দিলাম। তাহলে এক সমস্ত অর্থাৎ 5 ভাগের 7 বর্গ মিটার। অথবা আমরা এভাবে ভাগ করে দিতে পারি যে 7 ভাগ 12, তাহলে 7 12 মধ্যে কত হচ্ছে 1 ভাগ, 1 ভাগের 7 বিয়োগ করলে আমাদের 5। তাহলে আমরা সুতরাং লিখতে পারি এক সমস্ত ভাগ কত আছে 7 ভাগের 5। অর্থাৎ এটা যেটা আমরা এখানে সরাসরি বসাতে একই হয়ে যাবে। তো আমরা এখন উত্তরটা দেখব। উত্তর এক সমস্ত 5 ভাগের 7 বর্গ মিটার। এক সমস্ত 5 ভাগের 7 বর্গ মিটার। তার মানে আশা করি আমরা এটা অঙ্কটা বুঝতে পারছি। 4 নম্বর প্রশ্নে বলা আছে যে 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2 সমস্ত 6 ভাগের 7 কেজি। 1 কেজি নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? এখন আমাদের বলা আছে যে একটি নল মানে একটি পাইপ যা 5 মিটারের ওজন 2 সমস্ত 6 ভাগের 7 কেজি হয়। তার মানে আমাদের 1 মিটারের 1 কেজি নলের জন্য কত মিটার নল কাটতে হবে, দৈর্ঘ্যের একটা নল কাটতে হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো সেটা বের করতে গেলে তাহলে আমাদের আরও বলছে যে একটা মান বের করতে গেলে আমরা সবসময় ভাগ করতে হবে। তো আমরা এখানে এই অঙ্কটা ভাগ করতে হবে। তো আমরা এখন এই অঙ্কটা করি। 2 সমস্ত আমরা লিখতে পারি যে 2 সমস্ত 6 ভাগের 7, 2 সমস্ত 6 ভাগের 7 কেজি ওজনের ধাতব নলের দৈর্ঘ্য 5 মিটার। তার মানে 1 মিটার বা 1 কেজি ওজনের ধাতব নলের দৈর্ঘ্য হবে আরো কম। তো যেটা কম হবে সেটা আমাদের ভাগ হবে। তার মানে হচ্ছে 5 ভাগ 2 সমস্ত 6 ভাগের 7 কেজি। যেহেতু আমাদের এখানে সমস্ত আছে, তাহলে আমরা এখানে সমস্ত ভাঙাবো। চলো আমরা সমস্ত ভাঙাই। 5 ভাগ, তাহলে আরো পরিবর্তন নাই, 7 14, 14 6 20। তাহলে আমাদের ভাগ কি হয় গুণ হয়ে যাবে। তাহলে 5 গুণ, এখন এটা বিপরীত রাশি হবে, 7 যাবে উপরে 20 যাবে আমাদের নিচে। তো এখন আমরা কাটাকাটি করে দেখি। 4 দিয়ে যদি কাটি 4 5 20, এটা যায় না। তাহলে আমাদের আছে আমরা যে 4 ভাগের 4, যেটা এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, সেটাকে আমরা করতে হবে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ করলে কি হবে, অর্থাৎ 7 4 মধ্যে যায় 1 ভাগ 1, এখানে নিচে হবে 4 4 কে 4, সাথে দিলে 3, তাহলে আমরা 3 মিটার। আমরা তাহলে 1 কেজি দিলে আমরা 1 কেজি ওজন একটা ধাতব নলের পাইপ নিই, তাহলে তার ওজন হবে, তার দৈর্ঘ্য হবে 1 সমস্ত 4 ভাগের 3 মিটার। উত্তর 1 সমস্ত 4 ভাগের 3 মিটার। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দেখা অন্য কোনো ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।